আমাদের হাঁটু এবং কনুইয়ের চামড়া বেশিরভাগ সময় ভাঁজ পড়ে থাকে, আর এই অংশের চামড়া অন্যান্য অংশের চামড়ার তুলনায় একটু মোটা হয় এবং এই অংশ দুটিতে কোনো তৈলগ্রন্থ থাকে না। এর কারণে এই অংশে নোংরা বেশি জমে এবং এই অংশটি খুব তাড়াতাড়ি শুষ্ক ও খসখসে হয়ে যায়। তাই আমাদের হাঁটু এবং কনুইয়ের একটু বেশি যত্নের প্রয়োজন। বিশেষ করে কনুইয়ের কালো দাগ সবার জন্যই বিরক্তিকর। তাই আজ আমি আপনাদের সাথে খুব সহজ একটি পদ্ধতি শেয়ার করতে যাচ্ছি, যার মাধ্যমে আপনি আপনার হাঁটু এবং কনুইয়ের কালো দাগ দূর করে ফেলতে পারবেন। তাহলে চলুন কার্যকরী এই পদ্ধতিটা শুরু করা যাক। এর জন্য প্রথমেই দরকার টুথপেস্ট। এবার একটি পরিষ্কার বাটিতে হাফ চামচ পরিমাণ টুথপেস্ট নিয়ে নিন। ফ্রেন্ডস, টুথপেস্ট হাঁটু এবং কনুইয়ের জেদি কালো দাগ দূর করতে অনেকটা সাহায্য করে। এরপর আমি এতে অ্যাড করব 1 চামচ বেকিং সোডা। বেকিং সোডা মৃতকোষ দূর করে ত্বকে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এছাড়া বেকিং সোডাতে ব্যাকটেরিয়া নাশক উপাদান রয়েছে, যা আপনার কনুই এবং হাঁটুতে যে ছোট ছোট দানা হয়ে থাকে তা দূর করতে অনেকটা সাহায্য করবে। এরপর আমি এতে অ্যাড করব হাফ চামচ নারকেল তেল। ফ্রেন্ডস, নারকেল তেল কালো দাগ দূর করার পাশাপাশি আপনার কনুই এবং হাঁটুর শুষ্ক ভাব দূর করবে। এরপর আমি এতে 1 চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে নেব। লেবুতে ব্লিচিং প্রপার্টিস রয়েছে, যা ত্বক থেকে সব রকমের কালো দাগ দূর করে ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। এবার সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এই মিশ্রণটাকে আপনার কনুই এবং হাঁটুর কালো দাগের উপর এইভাবে অ্যাপ্লাই করে নিন। অ্যাপ্লাই করার পর যেই লেবুটি থেকে রস নিয়েছিলাম তার সাহায্যে আপনার কালো দাগের উপর স্ক্রাব করুন এবং এইভাবে ভালো করে 5 থেকে 6 মিনিট স্ক্রাব করুন। ফ্রেন্ডস, টুথপেস্ট মৃতকোষ দূর করতে 100% কাজ করে, তাই এর ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায়। আর লেবু আপনার কনুই এবং হাঁটুতে যে ময়লা রয়েছে তা ভালো করে পরিষ্কার করে ফেলবে। এইভাবে স্ক্রাব করার পর এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং শুকিয়ে গেলে পানি দিয়ে পরিষ্কার করে নিন। ফ্রেন্ডস, এটা একবার অ্যাপ্লাইয়ের পর আপনি অনেকটা ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন। কিন্তু আপনার কনুই এবং হাঁটুর কালো দাগ পুরোপুরি দূর করার জন্য এই রেমেডিটাকে সপ্তাহে 2 থেকে 3 বার অবশ্যই ব্যবহার করতে হবে। এর ব্যবহারে আপনার কনুই এবং হাঁটুর স্কিন টোন ব্রাইট এবং স্মুথ হবে। তো ফ্রেন্ডস, আপনার হাঁটু এবং কনুইয়ের কালো দাগ দূর করার জন্য এই রেমেডিটা ব্যবহার করে দেখতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ অসাধারণ এই ফলটি আপনার বডি সুন্দর রাখার পাশাপাশি অনেক বড় ধরনের রোগের হাত থেকেও আপনাকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাছাড়া মুসলমানদের জন্য এটি একটি পবিত্র ফল। সারাদিন রোজা রাখার পর এই ফলটি দিয়েই তারা ইফতার শুরু করেন, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার, খনিজ এবং নানা ধরনের ভিটামিন রয়েছে। তাই আমাদের প্রত্যেককে প্রতিদিন 3 থেকে 4টি করে খেজুর খাওয়া উচিত। ছোট্ট এই ফলটি শরীরের শক্তি বৃদ্ধি করতে অনেক সহায়তা করে। এই খেজুর নারী এবং পুরুষ উভয়েরই যৌন শক্তি বৃদ্ধি করতে চমৎকার কার্যকর। খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে গ্লুকোজ রয়েছে। সারাদিন রোজা রাখার পর দেহের মধ্যে প্রচুর গ্লুকোজের দরকার হয়, তার জন্যই এই খেজুর খাওয়া হয়ে থাকে। আপনি যদি নিয়মিত 3 থেকে 4টি করে খেজুর খেতে পারেন তাহলে আপনার ত্বক অনেক সুন্দর থাকবে, পাশাপাশি দৃষ্টিশক্তি অনেক বেড়ে যাবে। খেজুরের মধ্যে এমন সব পুষ্টিগুণ রয়েছে যা আমাদের হজম শক্তিকে বাড়িয়ে দেয়। তাতে করে কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়। খেজুর শিশুদের জন্য খুবই উপকারী। এটা শিশুদের দাঁতের মাড়ি শক্ত করতে সহায়তা করে এবং অনেক ক্ষেত্রে ডায়রিয়াকেও প্রতিরোধ করে ফেলে।
এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, তাই এটা দাঁতের মাড়ি এবং হাড়কে মজবুত করে দেয়। খেজুর ব্রেস্ট ফিডিং মায়েদের জন্য খুবই দরকারি একটি খাদ্য, কারণ এটা মায়েদের বুকের দুধের পুষ্টিগুণকে আরও বাড়িয়ে দেয়। এর ফলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়। এক গবেষণায় দেখা গেছে যে খেজুর খেলে পেটের ক্যান্সার প্রতিরোধ হয়ে যায়, আর যারা নিয়মিত খেজুর খান তাদের ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায়। খেজুর হার্টের রোগীদের জন্য খুবই উপকারী, তাই যারা হার্টের সমস্যায় ভুগছেন তাদের নিয়মিত 2 থেকে 3টি করে খেজুর খাওয়া উচিত। এর মধ্যে থাকা ফাইবার শরীরের বাড়তি কোলেস্টেরলকে বের করে দেয়। নিয়মিত খেজুর খেলে আপনার পাকস্থলী সুস্থ এবং সুন্দর থাকবে। তাতে করে আপনার গ্যাস্ট্রিক, পেটে ব্যথা এবং বুক জ্বালা সহ পেটের নানা ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। যাদের বডিতে রক্ত স্বল্পতা রয়েছে তারা নিয়মিত এই খেজুর খেতে পারেন। এটা বডিতে রক্ত বৃদ্ধি করতে অনেক সহায়তা করে। এই ফলটি কিন্তু ওজন বাড়াতেও চমৎকার কার্যকর। যারা অনেক ঔষধ এবং খাবার গ্রহণ করেও কোনোভাবেই ওজন বাড়াতে পারছেন না তারা নিয়মিত এই ফলটি খেতে পারেন, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে, তাই এটা সুস্থ এবং স্বাভাবিকভাবে ওজন বাড়াতে অনেক সহায়তা করে। বয়স্করা ছাড়া অল্প বয়সেই অনেকের হাঁটুতে এবং কোমরে ব্যথা হয়ে যায়, তাই তারা প্রতিদিন 2 থেকে 3টি করে খেজুর খেতে পারেন। এর ফলে আপনার হাড় মজবুত হয়ে যাবে এবং এই ব্যথাগুলো সেরে যাবে। এমন কিছু মানুষ রয়েছেন যারা অল্প একটু কাজ করলেই হাঁপিয়ে ওঠেন এবং দ্রুত তাদের শরীরে দুর্বলতা চলে আসে, তাই তারা প্রতিদিন 2 থেকে 3টি করে খেজুর খেতে পারেন, কারণ এটা শরীরের শক্তি বৃদ্ধি করতে চমৎকার কার্যকর। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই রয়েছে, তাই এটা আপনার বডির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি আপনার ত্বককে সুন্দর এবং ত্বকের মধ্যে তারুণ্য ধরে রাখতেও সহায়তা করবে। এছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রনও রয়েছে, তাই এটা রক্ত স্বল্পতা ও শরীরের ক্ষয় রোধ করতে সহায়তা করে। এটা শরীরের ক্লান্তি দূর করে মস্তিষ্ককে প্রাণবন্ত এবং অ্যাক্টিভ করে তোলে। তাই যারা প্রতিদিন প্রচুর পরিমাণে কাজে ব্যস্ত থাকেন তারা অবশ্যই 2 থেকে 3টি করে খেজুর খান। এর ফলে আপনার মস্তিষ্ক অ্যাক্টিভ থাকবে। অতিরিক্ত নেশা করার কারণে যাদের বডিতে নানা ধরনের ক্ষয়ক্ষতি হয়ে গেছে তারা প্রতিদিন খেজুর খেতে পারেন, কারণ এটা সেই ক্ষয়ক্ষতিগুলো কাটিয়ে উঠতে অনেক সহায়তা করবে। বন্ধুরা, আসলে খেজুর আমাদের বডির জন্য এতটাই উপকারী যা একটি ভিডিওতে বলে বোঝানো সম্ভব নয়, কারণ খেজুরের মধ্যে থাকা ক্যালসিয়াম, সালফার, আয়রন, পটাশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, কপার, ম্যাগনেসিয়াম, ফলিক অ্যাসিড সহ আরও নানা ধরনের গুণাগুণ রয়েছে যা আমাদের প্রত্যেকের শরীরের জন্য খুবই উপকারী। তাই সুস্থ এবং সুন্দর থাকতে চাইলে অবশ্যই প্রতিদিন 2 থেকে 3টি করে খেজুর খাওয়া উচিত। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। তাছাড়া আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।